আইপিএল 2026-এ যে 4টি টিম কোয়ালিফাই করেছিল, প্রথমটি হলো আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দ্বিতীয়টি হলো গুজরাট টাইটান, তৃতীয়টি হলো সানরাইজ হায়দ্রাবাদ এবং চতুর্থ হলো রাজস্থান রয়্যাল। এই 4টি টিম কোয়ালিফাই করেছিল। 4টি টিমের মধ্যে খেলা হবে 26শে মে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর গুজরাট টাইটানের মধ্যে ধর্মশালায় খেলা হবে। 27শে মে খেলা হবে সানরাইজ হায়দ্রাবাদ রাজস্থান রয়্যাল। প্রথম যে দুটি দল খেলবে 26শে মে, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আর গুজরাট টাইটান। এদের মধ্যে যে জিতবে সে কিন্তু মানে ফাইনালে চলে যাবে। ধরুন রাজস্থান রয়্যাল বা গুজরাটের মধ্যে যে দুটি দল জিতবে সেই দলটি কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে। আর দ্বিতীয় কোয়ালিফাই অর্থাৎ এদের মধ্যে এলিমিনেটর ম্যাচ আছে একটা, সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যাল। এরা যে কোয়ালিফাই করেছিল আইপিএলে, এই 4টে দলের মধ্যে এই দুটি দলের মধ্যে সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যাল দুজনের মধ্যে খেলা হবে। খেলা হলে এদের মধ্যে একজন এলিমিনেট হয়ে যাবে। হয়ে গেলে এবার এদের মধ্যে যে জিতবে তার সাথে কিন্তু কোয়ালিফায়ার 1 অর্থাৎ কোয়ালিফায়ার রাজস্থান রয়্যাল আর গুজরাট টাইটানের মধ্যে, এদের দুজনের মধ্যে যে জিতবে তাদের মধ্যে আবার একবার খেলা হবে। সেই খেলাতে যে জিতবে মানে কোয়ালিফাই ম্যাচ হবে, কোয়ালিফাই ম্যাচ হলে তবেই তারা ফাইনালে যেতে পারবে। তার মানে এখানে হলো যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর গুজরাট টাইটানের কাছে একটা সোনেরা মৌকা আছে। তারা যদি হারে, তাদের যে কোনো একটা টিম যদি হারে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফাইনালে যাওয়ার চান্স প্রবল। কারণ তারা আর একবার চান্স পাবে এই সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালের মধ্যে। যে জিতবে তার মধ্যে খেলা হবে। খেলা হলে তখন আবার দুজনের মধ্যে যে খেলা হবে তো তাদের মধ্যে আবার কোয়ালিফায়ার 2 খেলবে। এই কোয়ালিফায়ার 2 এ যারা জিতবে, কোয়ালিফায়ার 1 রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে আর গুজরাট টাইটানের মধ্যে যে হচ্ছে ওদের মধ্যে একজন, আর সানরাইজ হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যাল এদের মধ্যে যে জিতবে তাদের মধ্যে যে হারা টিম খেলবে অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার আরসিবি আর গুজরাটের মধ্যে যেটা খেলা হবে ওদের মধ্যে একজন খেলবে। খেলে দুইজনের সাথে খেলার পরে তবেই কোয়ালিফায়ার 2 হবে। কোয়ালিফায়ার 2 এ খেলা হবে, তাদের মধ্যে থেকে একজন উঠে আসবে আর কোয়ালিফায়ার 1 নম্বর থেকে উঠে আসবে। এই দুই দলের সাথে তখন ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে। দেখে নেবো কোন দল কত পয়েন্ট পেয়েছিল, অর্থাৎ এই 4টি যে দল কোয়ালিফাই করেছিল তাদের পয়েন্ট কত। নম্বর স্থানে ছিল আরসিবি। আরসিবি তারা 14টি ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়েছে। আর গুজরাট টাইটান তারাও 14টি ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়েছে, কোয়ালিফাই করে গেছে। আরসিবি আর জিটি এদের দুজনের মধ্যে যে জিতবে সে সরাসরি ফাইনালে যাবে। আর এসআরএইচ আর আর এদের দুজনের মধ্যে যে জিতবে সে কিন্তু আরসিবি আর গুজরাট দুজনের মধ্যে থেকে একজন খেলবে। মানে দুজনের মধ্যে থেকে যে হারবে তার সাথে খেলবে। খেলার পরে তবেই কোয়ালিফায়ার 2 এ কোয়ালিফাই করতে পারবে এবং তাদের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনালে যাবে। আর এসআরএইচ এর 14টি ম্যাচ খেলে 18 পয়েন্ট পেয়েছে, আর আর হচ্ছে 14টি ম্যাচ খেলে 16 পয়েন্ট পেয়েছে। এই পয়েন্ট সংখ্যা নিয়ে তারা 4টি টিম কোয়ালিফাই করেছিল। বন্ধুরা, আপনার কি মনে হয় আরসিবি ফাইনাল যাবে না গুজরাট? আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখুন। এবং আপনার ফেভারিট এই 4টি টিমের মধ্যে ফেভারিট দল আপনার কোনটি সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।